নোয়াখালীর বিখ্যাত পান্তুয়া পিঠা বা ডিম সুন্দরী পিঠা এক একজন এক এক রকম করে তৈরি করে, তবে আমি চেষ্টা করেছি নোয়াখালীর অথেন্টিক পিঠাটি বানানোর জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলোর মিনি কিচেন। আশা করছি আমার ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লাগবে এবং সহজও লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা, এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো শুকনো চালের গুঁড়া, কাপটাকে আমি 200 মিলির কাপ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি, আপনাদের স্বাদ মতো চিনিটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিমটাকেও আমি ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ ব্যবহার করছি। দুধটাকে গরম দিতে যাবেন না, আমি জাল করে এটাকে ঠান্ডা করে নিয়েছি। আমি অল্প অল্প করে দুধটাকে দিতে থাকবো আর মেশাতে থাকবো। ব্যাটারটাকে আমি গাঢ় করব, যার জন্য আমি অল্প অল্প করে দুধটাকে দেব। এখানে আমার 1 কাপের মতো দুধ লেগেছে। ব্যাটারটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, তবে আমি দিয়েছি। বেকিং পাউডারটা দিলে পিঠাটা আরও সুন্দর ফুলকো হয়। আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এদিকে প্যানে তেল গরম করে ডিমটা পোচ করে নিচ্ছি। আমি আজকে একটা ডিমের পিঠা বানাবো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আপনারা চাইলে অনেকগুলো পিঠা বানাতে পারবেন। যতগুলো পিঠা বানাবেন শতবার ডিমটা এভাবে করে ভেজে নেবেন। আর একটা কথা মাথায় রাখতে হবে, ডিমের কুসুমটা যেন ভেঙে না যায়। 10 মিনিট পর ফিরে আসলাম। একটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে। চামচটাকে একদম কোট করে নিয়েছে, পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট। এবার আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবং পোস্টটাকে ব্যাটারের সঙ্গে কোট করে ভেজে নিচ্ছি। দেখুন ওপরটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। ওপরটা যখন লাল হয়ে আসবে তখন এটাকে উল্টে দেব। এভাবে করে পিঠাটি ভেজে নেব। আবারও আমি ব্যাটারের সঙ্গে কোট করে তেলে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সময় সাবধানের সহিত পিঠাটি ভাজবেন, কারণ তেল ছিটকে আসার সম্ভাবনা থাকে। এভাবে করে আমি চামচ দিয়ে উপরের অংশে তেলটাকে দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি লাল হয়ে আসে। পিঠাটি এরকম যখন লাল হয়ে আসবে তখন আমি তুলে নেব। এইভাবে করে বারবার করে কোট করে ভেজে নিতে হবে। আমি আবারও একইভাবে ব্যাটারে কোট করে দিয়ে দিচ্ছি। কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবে করে 6 থেকে 7 বারের মতো আমি কোট করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। পিঠাটি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি কেটে দেখাচ্ছি। কাটার পরে পিঠাটির আসল সৌন্দর্যটা দেখা যায়। আমি এটাকে পিস করে কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক মজা। বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আর আশা করছি আমার ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।